ঘূর্ণিঝড় রেমলের তাণ্ডব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলা যেতে পারে। বিকেলবেলা থেকে দীঘাতে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া রয়েছে, সমুদ্র উত্তাল, তার সাথে বৃষ্টি পড়ছে। একেবারে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম নিউ দীঘার ছবিটা, আর বিকেলবেলা উত্তাল সমুদ্র এবং ওল্ড দীঘার ছবিটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। যদিও এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব সুন্দরবন এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, আর দীঘাতে তার প্রভাব অতটা না থাকলেও 70-80 কিলোমিটার গতিবেগ এখানে থাকতে পারে এবং বৃষ্টিপাত থাকতে পারে, তেমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়াবিদরা। আর এই মুহূর্তে একেবারে ওল্ড দীঘার ছবি দেখাচ্ছি। একেবারে বিচ সাইডে দেখতে পাচ্ছেন প্রার্থী রয়েছেন উত্তম বারিক মহোদয়ের সাথে, যারা এখানে লুলিয়া বন্ধু বা দুর্যোগ মোকাবিলার যে ছেলেরা থাকে তারাও রয়েছে। একেবারে বিচ সাইডের ছবি তোমাদেরকে দেখে দিচ্ছে। একটাও দোকান কিন্তু খোলা হয়নি, মাইকিং করে দোকান বন্ধ করার কথা বলা হয়েছে। তার সাথে সাথে হোটেলগুলোকে খালি করার কথা বলা হয়েছে, কারণ বিপর্যয় যে কোনো মুহূর্তে আসতে পারে। আর এখানে আমাদের রিপোর্টার ভাইরা রয়েছে, অনেকেই তোমরা জানো। একেবারে অন্ধকারাচ্ছন্ন গোটা আকাশ, সাথে বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ। প্রচণ্ড উত্তাল সমুদ্র, সেই কারণেই কিন্তু বিচ সাইডে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। একেবারে প্রশাসনের নজরদারি চলছে, আর বিচ একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। ছবিটা দেখো, একেবারে উত্তাল সমুদ্র, গাড়োয়াল রয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। আর বিচ সাইডে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে দড়ি বেঁধে দেওয়া হয়েছে, মাইকিং চলছে। বিচ সাইডে কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে, একেবারে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে এবং বিচ সাইডটা পুরো ফাঁকা, মাইকিং করা হচ্ছে এবং উত্তাল সমুদ্র রয়েছে। প্রশাসনের গাড়িও রয়েছে, আর প্রেসেরও গাড়ি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রেসের লোকেরা ইন্টারভিউ নিচ্ছে। আর একেবারে বিচ সাইডের দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে, বিচ সাইডে কোনো দোকান খোলা হয়নি এবং মাইকিং করে প্রচার করে বন্ধ রাখার জন্য বলা হয়েছে। উত্তাল সমুদ্র, সেই ছবিটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। এর আগে ইয়াসের সময়েও কিন্তু এরকম ছবি দেখা গেছে, অনেক ফাঁকা করে দেওয়া হয়েছিল সমুদ্র সৈকত, যাতে সমুদ্র সৈকতের পাশে কাউকে আসতে না দেওয়া হয়। শুধুমাত্র প্রেস, সিকিউরিটির যারা রয়েছে, লুলিয়া ভাইরা এবং বিপর্যয় মোকাবিলায় যারা রয়েছে তারা, এবং প্রেসের ক্যামেরা দেখো একেবারে টাওয়ারের উপরে লাগানো হয়েছে। একেবারে দেখো এখানে এই যে একেবারে টাওয়ারটা দেখছো, তার উপরেই কিন্তু প্রেসের ক্যামেরা লাগানো হয়েছে। এর আগে এইসব ভিডিও আমরা কিন্তু অনেক দিয়েছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যদিও এখন গাড়োয়াল টপকে জল বাইরে আসেনি, তাও মোটামুটি উত্তাল রয়েছে সমুদ্র। একেবারে শুনশান খালি করে দেওয়া হয়েছে গোটা সমুদ্র সৈকত। আর দেখো গোটা সমুদ্র সৈকত খালি, প্রচণ্ড উত্তাল সমুদ্র। যদিও জল অনেকটাই নিচে রয়েছে, তবুও কিন্তু সমুদ্রের পাশে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না। একেবারে গোটা সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা, প্রচণ্ড হাওয়া চলছে, মোটামুটি 30-40 কিলোমিটার গতিবেগে, এবং বৃষ্টিও হচ্ছে। আর দোকানপাট একদম বন্ধ, বিচ সাইডে কোনো দোকান খোলা নেই। প্রশাসনের কর্মকর্তারা রয়েছে, তার সাথে উত্তম বারিক মহোদয়, তিনি তৃণমূলে এবারে দাঁড়িয়েছেন কাঁথি লোকসভা ক্ষেত্র থেকে, তিনিও রয়েছেন। সাথে সাংবাদিক বন্ধুরা রয়েছে। উত্তাল সমুদ্রের একেবারে রুদ্র রূপ, যদিও জল অনেকটা উপরে নেই, মোটামুটি উত্তাল কিন্তু রয়েছে সমুদ্র। সব মিলিয়ে তোমাদেরকে বিকেলবেলায় ওল্ড দীঘার ছবিটা দেখিয়ে দিলাম। একেবারে সরাসরি দোকানপাট বন্ধ রয়েছে। যারা দীঘায় আসছো, এখন আপাতত দীঘায় আসতে না বলা হচ্ছে, তার সাথে হোটেলগুলোকে খালি করে দেওয়ার কথা বলা হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু অঘটন ঘটতে পারে। আর আজকে রবিবার রাত 11টার পর থেকে কিন্তু এই সাইক্লোন রেমালের তাণ্ডব শুরু হতে পারে সুন্দরবন এলাকায়, মূলত যেটা আবহাওয়াবিদরা বলছে। তার প্রভাব কিন্তু দীঘাতেও থাকবে। 70-80 কিলোমিটার গতিবেগে এখানে হাওয়া বইতে পারে, তার সাথে সাথে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রশাসন সতর্ক রয়েছে, এবং তার সাথে সাথে দোকানপাট এবং হোটেলগুলোকে খালি করার জন্য প্রশাসন নির্দেশ দিচ্ছে।